নতুন সংবিধান আনতে হলে নির্বাচনের প্রয়োজন। আজকে যদি মির্জা আব্বাসের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ওনার বক্তব্য পুরোটা শুনেন তাহলে উনি তো স্পষ্টভাবে এটার একটা জবাব কিন্তু দিয়ে দিচ্ছেন এবং উনি এটাও বলেছেন যে কোনো অজুহাতে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। মির্জা আব্বাসের বক্তব্য। এখন নির্বাচন যদি নির্দিষ্ট সময়ে না হয়, আজকে যে প্রেক্ষাপটটি দেশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দিন দিন হচ্ছে, আপনি দেখবেন যে হাইওয়ে থানা থেকে গিয়ে ওসিকে খুন করা হলো, আদালত থেকে আসামিকে নিয়ে যাওয়া হলো। এখন এই ব্যবস্থাগুলো যদি আরও বাড়তে থাকে, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, আগেও ছিল, আগে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন অন্তর্বর্তী কোনো সরকারের আন্ডারে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আপনাকে বিদেশি বিনিয়োগ ছাড়া এই দেশকে বিনির্মাণ করে একটা নির্দিষ্ট সময় হতে পারে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এই পর্যন্ত হতে পারে, কিন্তু আপনি অনির্দিষ্ট কালের জন্য যদি রেখে দেন তাহলে দেশ কোথায় যাবে? সবার আগে তো দেশ, তারপর হলো অন্যান্য জিনিস। প্রশ্ন হলো সংবিধান একনায়কতন্ত্রের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। আমাদের সংবিধান কিন্তু একদলীয় ব্যবস্থার কোনো উল্লেখ নেই, এখানে বহুদলীয় ব্যবস্থার কথাই উল্লেখ আছে। 75 সালের পরে, 76 সালের পরে এটা বহুদলীয় ব্যবস্থার মধ্যে চলে গেছিলো। 75 সালে বাকশাল যখন গঠন হয় তখন এটাতে একটা এই অব্লিগেশন ছিল, পরবর্তী কিন্তু এই অব্লিগেশন নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, ওই ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের নামে আসতে পেরেছে। কাজেই যেই জিনিসটা হয়েছে এটা হলো যে একটা শাসন ব্যবস্থা দীর্ঘকাল থাকার কারণে একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারের সৃষ্টি হয়েছে। আপনি যদি একটু সংবিধানের পর্যালোচনা করেন তাহলে দেখবেন 91 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিলাম। 91 সালের সংসদ দিবসের প্রথম অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি শাসন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলাম। সংবিধানের তেমন কোনো পরিবর্তন হলো না। সংবিধান রাষ্ট্রপতি কাঠামোতে, শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি কাঠামোতে থাকলো। কিন্তু আমরা পরিবর্তিত হয়ে গেলাম মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংবিধান সরকার ব্যবস্থার মধ্যে। সেখানে হইলটা কি, সংবিধানের যে জায়গায় রাষ্ট্রপতি ছিল সেইখানে প্রধানমন্ত্রী লাগিয়ে দেওয়া হলো। ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে সংসদীয় শাসন ব্যবস্থা গেলে, তখন যদি এটাকে ওইভাবে পর্যালোচনা করে বিল আকারে আইনা করা হইতো, কিন্তু তাড়াহুড়া করে করা হয়েছে ওই সময়, যার কারণে এই ব্যবস্থাটা ওই রাষ্ট্রপতির ক্ষমতার পুরাটাই ভাগিদার হয়ে গেছে প্রধানমন্ত্রী। সেখানে ভাগাভাগি বা করার কোনো সুযোগ হয়নি। আজকে যে 31 দফা বিএনপি দিয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির বলা হয়েছে, আমরাও দিয়েছি, সেখানেও বলা হয়েছে ভারসাম্য আনার জন্য, এবং 2 বার বেশি থাকতে পারবে না, এই ব্যাপারগুলো বলেছে। এখন সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান আপনি বললেন যে নতুন সংবিধান আনতে হলে নির্বাচনের প্রয়োজন। নির্বাচিত সরকার কি নতুন সংবিধান দিতে পারে? আমাদের সাংবিধানিক ব্যবস্থায় নিশ্চয়ই পারে না। সাংবিধানিক ব্যবস্থায় নতুন সরকার যেটা পারে, সংবিধানকে সংশোধন করতে পারে। নতুন সংবিধান দেওয়ার কোনো এখতিয়ার এই ভোটের মধ্য দিয়ে সংসদ অর্জন করে না। নির্বাচিত হয়ে আপনি যে জায়গায় সংকট, যে জায়গায় স্বৈরাচার সৃষ্টি করছে, সেই জায়গাটা পরিবর্তন করবে। কিভাবে স্বৈরাচার সৃষ্টি করছে আমি এক লাইনে বলতে চাই, 1 মিনিটের মধ্যে। আমাদের দেশে দেখা যাচ্ছে সংসদ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ পরস্পরের সহযোগিতায় চলার কথা, কিন্তু দেখা গেছে নির্বাহী বিভাগের প্রধান যিনি, উনি সংসদের প্রধান, উনি আবার এই 148 যদি দেখেন 2টা কাজ রাষ্ট্রপতির, তাহলে ওই 248-এ 2টা কাজের বাইরে যত কাজ করবে রাষ্ট্রপতি, অবশ্যই পালনীয় পরামর্শ নিতে প্রধানমন্ত্রী। তাইলে রাষ্ট্রপতি যে বিচারপতি নিয়োগ দেবে সেখানেও প্রধানমন্ত্রী। তাহলে একই ব্যক্তি যখন নির্বাহী বিভাগে থাকে এবং সংসদীয় ব্যবস্থায় থাকে এবং বিচার বিভাগে থাকে, তখন তাকে একটা স্বৈরাচার সহায়তা করে। এই জায়গাটা আমরা সংশোধন করতে পারি, তাহলে আর এই অবস্থানটা থাকবে না।